গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আজকে 15ই সেপ্টেম্বর 2024, আজকে আমার জন্মদিন। জন্মদিনটা প্রত্যেক বছর চেষ্টা করি মায়ের এখানেই সেলিব্রেট করার। আগের বছর এখানেই সেলিব্রেট হয়েছিল, দিদিরও এখানেই সেলিব্রেট হয়েছিল। এখন স্নান টান করে নিয়েছি, নিয়ে একখানা নতুন নাইটি পরে নিয়েছি। এই নাইটিটা দিদিই দিয়েছে, নতুন নাইটি। তো মা এখন রান্নাঘরে, চলো তোমাদেরকে দেখাই। রান্না হচ্ছে, সৌরভ একটু পরে আসবে, রাহিরি, রোহন এরাও আসবে, কেক কাটিং করবো। চলো দেখতে থাকো। এখন রান্নাঘরে এলাম, মা এখানে আলু ভাপিয়ে রেখে দিয়েছে, আলু ভাজা হবে, তারপর পটল ভাজা হবে, তারপরে রয়েছে এখানে চিকেনের আলু, মাটনের আলু, সমস্ত কিছু কাটা। এখানে আলু এক খোলা বসেও গেছে ভাজার জন্যে, আর এক খোলা বসবে। এখানে এখন মা আমার স্নান করার জন্য জলটা গরম করছে, যেহেতু বাইরে আজকে সারা দিন বৃষ্টি। আর সৌরভ এইমাত্র বৃষ্টির মধ্যেই কেকটা দিয়ে গেল। এবছর আমার 23 বছর পূর্ণ হবে। তো এই যে 23 লেখা বাতি, তারপর একটা ফায়ার বাজি, কেকটাও তোমাদেরকে দেখাই। এই যে দারুণ সুন্দর, ওই পছন্দ করে নিয়ে এসেছে। ও বেলায় ভাবছি কাটিং করবো, এবেলায় খাওয়া দাওয়ার যেহেতু একটা ঝামেলা আছে, রোমিওকে খাওয়াতে হবে, সেই জন্য আর এবেলা করবো না। এখানে মা এখন মটনটা ভালো করে ধুয়ে হলুদ আর সর্ষের তেল মাখিয়ে দিচ্ছে, আর দিদিকে বলছে মশলাটা পেস্ট করে দিতে। আর তারপর চিকেন হবে, অনেক রকম আইটেম রয়েছে। আর আমাদের তো জানো জন্মদিন স্পেশাল, যত রকম মানে যত বয়স তত রকম মিষ্টি, এটা একটা ব্যাপার। তো সেই জন্য যত মানে মিষ্টি 23 বছর এবছর, এই জন্য 23 রকম মিষ্টি। এখানে মাটনটা কষানো হচ্ছে, এরপর প্রেশারে দিয়ে সিটি হবে। আর রাহিরিকেরাও এসে গেছে ঘরে, চলো দেখাই। এখানে রাহি এখন পাকা পাকা কথা বলছে, আর রোহন রিক যে যার একদম গেম নিয়ে ব্যস্ত। খেতে বসে গেছি, এদিকে রোহন রিক বসেছে, এদিকে আমি, আর ওদিকে রাহি। তো এখন মা সাজিয়ে দিয়েও দিয়েছে ভাত, লেবু, আলু ভাজা, পটল ভাজা, চিকেন, মটন, চাটনি, পাঁপড়, স্যালাড, আর এখানে 23 রকম মিষ্টি। আর ইলিশ মাছও আছে, বলতে ভুলে গেছি, ইলিশ মাছও আছে, ইলিশ মাছের তেলটাও নেব। আর তারপরে সৌরভের তো দুপুর রাতে খেতে একটু দেরিই হয়, দুপুরের 2:30 বেজে যায়, আর রাতে 3টে বেজে যায়, এখন খাচ্ছে। এরপর একটা সৌরভ ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছটা মা এখন কাটবে। মায়েরও খাওয়া হয়ে গেছে, দিদিদেরও খাওয়া হয়ে গেছে। আর এরপর মা এখন ইলিশ মাছটা কেটে নিচ্ছে। কালকে যেহেতু আমাদের বুড়ো রান্না, কালকে রান্না পুজো, সেই জন্য আজকে একটা কেটে নিচ্ছে মাছ, আর কালকে তো তারপরে মাছ আসবেই। মাছ কাটা দেখার পর উপরে এসে আমরা একটু ঘুমোচ্ছিলাম, রাহিও ঘুমিয়ে পড়েছিল, রিক রোহন চলে গেছে, ওর আবার কেক কাটিংয়ের সময় আসবে। আর রাহি এখন এইমাত্র ঘুম থেকে উঠেছে, আর মা এখানে একটু ময়দা মাখছে, পরোটা করবে, পরোটা। আর এবেলা তো মটন আছেই। সৌরভ একটু পরে আসবে, তুলি আসবে, সবাই এলে কেক কাটিংটা করে নেব।
এখন কেক কাটিংয়ের পরে, কেক খাওয়ার পর এখন দিদি নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া। মা ভেজে দিল আর দিদি নিয়ে এসেছে তো চিকেন পকোড়া আর সস। এখন খাওয়াচ্ছি সবাই, তারপরে রাতে ডিনার করব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি রান্না পুজোর একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।